হেই গাইজ, আজকের ভিডিওতে আমরা 2007 সালে মুক্তিপ্রাপ্ত 20 উইকস লেটার মুভিটা এক্সপ্লেন করব, যেটি একটি হরর মুভি। আর এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 10/6.9। এই মুভিটির শুরুতে আমাদের বলা হয় রেজ নামক একটি ভাইরাস এই সম্পূর্ণ শহরে ছড়িয়ে গিয়েছিল, যার কারণে সেখানে থাকা সকল মানুষ জম্বিতে পরিবর্তন হচ্ছিল এবং একে অপরকে মেরে খাচ্ছিল। এরপর আমাদের ছোট একটা ঘরের সিন দেখানো হয়, যেখানে 6 জন লোক ছিল যারা কিনা এই ভাইরাস থেকে বেঁচেছিল। সেখানে এই মুভির অন্যতম একজন ক্যারেক্টার ডন এবং এলিসকে দেখানো হয়। এলিস ওই ঘরে থাকা বেঁচে যাওয়া জিনিসপত্র দিয়ে খাবার বানাচ্ছিল। আর সেখানে আমরা দেখতে পাই ডন তার ছেলে মেয়েদের নিয়ে অনেক চিন্তিত ছিল, কেননা সে তার ছেলে মেয়েদের স্কুল ট্রিপের জন্য ফ্রান্সে পাঠিয়েছিল। আর এই রেজ নামক ভাইরাসটি শুধুমাত্র কোনো একটা ব্রিটেন নামের শহরেই ছড়িয়েছিল। আর সেখানে থাকা সকল লোক ডাইনিং টেবিলের সামনে বসেছিল। আর ওই ঘরটা অনেক অন্ধকার ছিল, সেখানে কেউই একে অপরের সাথে কোনো কথা বলছিল না। তখনই তাদের দরজা কেউ জোরে জোরে নক করতে থাকে এবং সে বলে, প্লিজ আমাকে ভিতরে আসতে দাও। আর এই শব্দটা 10 বছরের ছোট একটা বাচ্চা ছিল। আর এই বাচ্চার আওয়াজ শুনে এলিস বলে, আমাদের দরজাটি খোলা উচিত, আমরা এই বাচ্চাটিকে ভিতরে আসতে দেই। এরপর যখন এলিস দরজা খোলে তখন আমরা দেখতে পাই বাইরে দুপুর ছিল। এরা শুধুমাত্র নিজের ঘরটাকেই অন্ধকার করে রেখেছে, যেন কোনো জম্বি তাদের দেখতে না পায়। এরপর তারা ওই বাচ্চাটিকে ভিতরে আসতে দেয় এবং খাওয়ার জন্য কিছু দেয়। আর ওই বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করার পর বাচ্চাটি বলে তার মা বাবা জম্বি হয়ে গেছে আর এখন তারা আমার পিছু করছে। এরপর ডন জিজ্ঞাসা করে কতজন ছিল। এরপর ওই বাচ্চাটি বলে অনেক ছিল। এরপর ওই ঘরে থাকা একটি মেয়ে অনেক ভয়ে ছিল এবং সে দরজার সামনে থেকে জম্বিদের আওয়াজ শুনতে পাচ্ছিল। এরপর সে যখন দরজার কাছে যায় তখন এক জম্বি হঠাৎ করে তার উপর অ্যাটাক করে দেয়। আর সেখানে অনেকগুলো জম্বি চলে এসেছিল এবং সবাই ভিতরে ঢোকার চেষ্টা করছিল। এলিস ওই বাচ্চাটিকে বাঁচিয়ে উপরের দিকে যাচ্ছিল এবং ডনও তার পিছে পিছে যাচ্ছিল। ডন এলিসকে বলছিল ওই বাচ্চাটিকে রেখে তুমি পালাও, কিন্তু এলিস কোনো কথা শুনছিল না। অন্যদিকে ওই বুড়ো কাপলদের দেখানো হয় যারা একটা রুমের ভিতরে লুকিয়েছিল, কিন্তু তারাও জম্বির হাত থেকে বাঁচতে পারেনি এবং তারাও জম্বি হয়ে যায়। এরপর যে রুমের ভিতরে এলিস ছিল সেখানেও অনেকগুলো জম্বি চলে আসে। আর অন্য রুমে ডন ছিল এবং ডন এলিসকে বলে তুমি আমার কাছে চলে আসো এই রুমে, কিন্তু সেখানে এত বেশি জম্বি এসে পড়েছিল যার কারণে তারা জম্বিদের সাথে পেরে উঠছিল না। এটা দেখে ডন তার রুমের দরজা বন্ধ করে দেয় এবং এলিস তাকে চিৎকার করে বলছিল তুমি কোথায় ডন, আমার সাহায্য করো। কিন্তু ডন ওই রুমের দরজা বন্ধ করে সেখানে জানালা দিয়ে বাইরে চলে আসে এবং সেখান থেকে পালাতে লাগে। আর ডনের পিছেও অনেকগুলো জম্বি লেগে পড়ে। এরপর আমরা এলিসকে দেখতে পাই যে কিনা জানালা দিয়ে ডনের কাছ থেকে সাহায্য চাচ্ছিল। আর ডন কান্না করতে করতে পালাতে লাগে, কেননা সে তার ওয়াইফকে সেখানেই রেখে এসেছে আর সে তার ওয়াইফের কোনো সাহায্যই করতে পারলো না। এবং ডন সামনে গিয়ে একটি লোককে দেখতে পায় যে কিনা তাদের সাথেই থাকতো। সে একটা ভোট চালানোর সময় পানিতে পড়ে যায় আর ওই ছেলেটাকেও জম্বিরা ধরে ফেলে এবং তাকে ইনফেকশন করে দেয়। ডন কোনোভাবে ওই বোটের উপরে উঠে ওই বোটটা স্টার্ট করে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর আমাদের 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমাদের বলা হয় জম্বি এখন ক্ষুধার্ত থাকার কারণে ধীরে ধীরে মারা যাচ্ছে। আর এই শহরটি এখন আর্মি ফোর্সের দখলে রয়েছে, যারা কিনা এই সকল কিছু কন্ট্রোল করার চেষ্টা করছে। এরপর আমাদের একজন সার্জেন্ট ডলের সিন দেখানো হয়, যে কিনা স্নাইপার টিমে ছিল। আর তার কাজ হলো যখনই সে জম্বি দেখতে পাবে সে শুধুমাত্র নিশানা লাগিয়ে জম্বিদের মারবে। এভাবে প্রায় 6 মাস হয়ে যায় এবং জম্বিও অনেক অংশে কমে যায় এবং কিছু কিছু দেখা যাচ্ছিল। এর পরবর্তী সিনে একজন ডক্টরকে দেখানো হয় যে কিনা এই ভাইরাস নিয়ে রিসার্চ করছিল। আর যেসব মানুষ অন্য সিটিতে ছিল তাদেরকে নিজের ঘরে নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হচ্ছিল, কিন্তু এখনো তাদের সেফ জোনেই থাকতে হবে। আর ওইসব ঘরের ভিতরেই থাকতে পারবে যেই ঘরগুলো আর্মিদের প্রোটেকশনে রয়েছে। আর প্রায় অন্যান্য জায়গা থেকে শুধুমাত্র 100 জনের মতোই ফিরে এসেছিল, আর এদের মধ্যে ডনের বাচ্চারাও ছিল। ডক্টর যখন এতগুলো মানুষকে ফিরে আসতে দেখছিল তখন সে চিন্তিত হয়ে যায়, কেননা সে এটা চিন্তা করছিল যে এত মানুষকে কিভাবে আসলে সামলানো যাবে। এরপর ডক্টর ডনের ছেলেকে টেস্ট করে এবং সে দেখতে পায় ডনের ছেলের চোখের কালার 2 রকম। এরপর ডক্টর জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলিতে কি আর কারো চোখের কালার কি 2 রকম? তখন ডনের ছেলে বলে হ্যাঁ, আমার মা অ্যালিসের চোখের রঙ এরকম। এরপর ডন তার ছেলে মেয়েদের সাথে দেখা করে এবং সে অনেক খুশি ছিল। এরপর ডন তার বাচ্চাদের নিয়ে বাসস্থানে যায়। এরপর ডন তাদের মায়ের সাথে হওয়া ঘটনাগুলো বলতে থাকে। এরপর ডনের ছেলে যখন রাত্রে ঘুমাচ্ছিল তখন সে স্বপ্নে তার মাকে দেখতে পায় আর তার এমনটা মনে হচ্ছিল সে হয়তো তার মায়ের চেহারা ভুলে যাচ্ছে। এরপর সকালে যখন ডন তার কাজে যায় তখন তার ছেলে মেয়ে লুকিয়ে সেফ জোন থেকে বের হয়ে যায় এবং পালাতে পালাতে তাদের আগের ঘরে চলে আসে যেন তাদের মায়ের কোনো ছবি নিতে পারে। আর তখন আর্মিরাও খবর পেয়ে যায় যে 2 জন বাচ্চা সেফ জোন থেকে বের হয়ে গেছে, কিন্তু ততক্ষণে তারা 2 জন ঘরের ভিতরে চলে যায় এবং ডনের ছেলে উপরতলা থেকে কিছু শব্দ শুনতে পায়। এরপর সে যখন উপরে গিয়ে চেক করে তখন সেখানে তার মাকে দেখতে পায়। এরপর ছেলেটি তার মাকে জড়িয়ে ধরে, তখন সে একটা ব্যথা অনুভব করে। এরপর যখন তারা 2 ভাই বোন বাইরে আসে তখন দেখতে পায় সেখানে আর্মির ফৌজরা এসেছে, যারা কিনা তাদের আবারও সেফ জোনে
দুজনে নিতে এসেছিল। এরপর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয় আর তাদের মা এলিসকে বেঁধে রাখা হয়েছিল। এরপর ডক্টর তার ব্লাড টেস্ট করে আর ডক্টর এটা জানতে চাচ্ছিল এলিসকে এই ভাইরাসে ইনফেক্টেড নাকি। এরপর সে জানতে পারে এলিস ইনফেক্টেড হয়েছিল, কিন্তু তার ইমিউনিটি পাওয়ার এত বেশি ছিল যে তার উপরে জম্বি ভাইরাসটা কার্যকর হচ্ছিল না, আর এই জন্য সে এখন অবধি জম্বি হয়নি। কিন্তু তার আশেপাশে রেডিয়েশনে যদি কেউ থাকে তাহলে সে জম্বি হয়ে যাবে। ডক্টরের এই সকল কথা শুনে সেখানের আর্মি জেনারেল তাকে মারার সিদ্ধান্ত নেয়, কেননা তার এমন মনে হচ্ছিল এলিস সবার জন্য বিপর্যয় হয়ে উঠতে পারে। কিন্তু ডক্টর জেনারেলকে বোঝানোর চেষ্টা করে এলিসের ব্লাড ইমিউনিটি অন্যদের থেকে আলাদা, আর তার রক্ত দিয়ে আমরা ভ্যাকসিনও বানাতে পারবো। আর অন্যদিকে এলিস জীবিত রয়েছে এই কথা যখন ডন জানতে পারে তখন সে তার বাচ্চাদের কাছে যায়। তখন তার বাচ্চাটা তার উপরে রাগান্বিত হয়ে বলে, ড্যাড আপনি তো বলেছিলেন যে মা মারা গিয়েছে, তাহলে সে এখন কিভাবে জীবিত রয়েছে? ডন তার বাচ্চাদের কথা শুনে অনেক ভয় পেয়েছিল, কেননা সত্যটা সেই জানতো, কারণ সে এলিসকে একা রেখে পালিয়েছিল। এজন্য সে সবার আগে এলিসের কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়। এরপর সে যখন এলিসের অনেক কাছে যায় এবং তাকে একটা কিস করে, যার কারণে ওই ভাইরাসটা ডনের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে এবং সেও জম্বি হয়ে যায়। এলিস তার এই অবস্থা দেখে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ডন এলিসের কাছে এসে তাকে অনেক খারাপভাবে মেরে ফেলে। এরপর সে বাইরে গিয়ে আর্মির লোকদের উপর অ্যাটাক করে দেয়। আর অন্যদিকে ডক্টর ডনের বাচ্চাদের নিয়ে সেফ জোনের দিকে পালাচ্ছিল, কিন্তু ডন সেফ জোনেও চলে আসে। আর সেখানে এত মানুষ দেখতে পেয়ে সে ওইখানকার দরজাও ভাঙতে থাকে। এরপর ডনের ছেলে তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেও সেখান থেকে পালাতে থাকে আর একটা এসি বেডের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। আর নিচ থেকে মানুষের চিৎকারের আওয়াজ আসছিল, কেননা যারা জম্বি হয়েছিল তারা এক অন্য মানুষকে কামড়ে জম্বি বানাচ্ছিল। এভাবেই মানুষ জম্বি হয়ে অন্যদেরকেও কামড়ে জম্বি বানাচ্ছিল, যার কারণে সেখানে থাকা সকল মানুষ ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছিল। আর সেখানে সবাই শুধু নিজের প্রাণের চিন্তা করছিল আর সেখান থেকে কোনোভাবে পালানোর চেষ্টা করছিল। এরপর স্নাইপার টিম যখন জম্বিদের মারতে আসে তখন তাদের এটা বুঝতে অসুবিধা হয় যে আসলে কারা ইনফেক্টেড রয়েছে আর কারা ইনফেক্টেড নেই, আর এরা সবাই যেন আশেপাশের এলাকায় না ছড়ায়, এজন্য সেখানে উপর থেকে অর্ডার আসে সেখানে থাকা সকল মানুষকে মেরে ফেলার জন্য। এরপর আমরা স্নাইপার ডায়ালকে দেখতে পাই, যাকে কিনা আমরা কাহিনীর শুরুতে দেখতে পেয়েছিলাম। আর এই কথাটা শুনে তার অনেকটা অদ্ভুত লাগে, কেননা সে চেয়েছিল মানুষকে বাঁচাতে, কিন্তু এখন তাকেই অন্যদের মারতে হবে। এরপর সে দেখতে পায় ডনের ছেলের আগে একটা জম্বি আসে, যাকে সে শুট করে মেরে দেয়, কিন্তু সে ডনের ছেলেকে মারে না এবং সেখানে থেকে কোনো মানুষকে সে মারছিল না, এজন্য সে তার ডিউটি থেকে চলে যায়। এরপর একটা লোক ডনের ছেলেকে একটা রুমে নিয়ে আসে যেখানে অনেক অন্ধকার ছিল, আর ওইখানে তার বোন এবং ওই ডক্টরটিও থাকে। এছাড়াও সেখানে আরো অনেক মানুষ ছিল। আর সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা এইসব দেখে বলে, ওরা আসলে সকল মানুষকে মারছে কেন? আর তখন সেখানে ডায়াল চলে আসে এবং সে সবাইকে এখান থেকে চলে যেতে বলে। এরপর ওরা যখন এখান থেকে যাচ্ছিল তখন আর্মি লোকরা এদেরকেও ফায়ার করে আর ওই বৃদ্ধ মহিলাটিও সেখানে মারা যায়। আর ডায়ালের কাছে ডনের ছেলে মেয়ে এবং ওই ডক্টরটি ছিল। তখন ডায়ালের কাছে তার একজন বন্ধুর কল আসে যে কিনা আর্মিতে ছিল, আর সে একটা হেলিকপ্টারে ছিল এবং সে বলে সম্পূর্ণ শহরটাকে বোম দিয়ে বিস্ফোরণ করার অর্ডার এসেছে। তোমাকে আমি যেই জায়গায় লোকেশন দিয়েছি তুমি এখনই ওই জায়গায় চলে এসে আমার সাথে দেখা করো। তখন তারা একটা টানেলের রাস্তা দিয়ে সেখান থেকে বের হয় আর তখনই সেখানে অনেক বড় একটা ধামাকা হয়। আর্মির লোকেরা সেফ জোনে যত মানুষ এবং জম্বি ছিল সবাইকে উড়িয়ে দিয়েছে। ডায়াল ডক্টর এবং ডনের বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালিয়ে তার বন্ধু যেই স্থানে আসতে বলেছিল সেখানে গিয়ে পৌঁছায়। তখন সেখানে ডায়ালের বন্ধু আসে আর সে ডায়ালকে বলে তোমাদের পিছনে অনেকগুলো জম্বি আসছে। এটা শুনে ডায়াল ডক্টর এবং বাচ্চাদের লুকাতে বলে। ডায়ালের বন্ধু এতগুলো মানুষকে দেখে বলে, দেখো ডায়াল, আমাকে শুধুমাত্র তোমাকে নেওয়ার জন্যই বলা হয়েছে, যদি আমি অন্য কোনো মানুষকে নেই তাহলে আর্মিওয়ালারা আমাদেরকেও মেরে ফেলবে। কিন্তু ডায়াল সেখান থেকে একা যেতে যাচ্ছিল না আর সে চাচ্ছিল সবার সাহায্য করবে, এজন্য সে তার বন্ধুকে পাঠিয়ে দেয়। তখন তাদের পিছে অনেকগুলো জম্বি লেগে পড়ে এবং তারা সেখান থেকে পালিয়ে শহরে চলে আসে। আর ওই শহরে আর্মির লোকেরা জম্বিদের মারার জন্য বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়েছিল, যেই কারণে সেখানে সাধারণ মানুষ শ্বাস নিতে পারবে না। আর ওই গ্যাস থেকে বাঁচার জন্য তারা একটি গাড়ির ভিতরে যায় আর জম্বিরা তাদের গাড়ির কাছে এসে তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওই বিষাক্ত গ্যাসের কারণে ওই জম্বিগুলো সেখানে মারা যায়। আর এর পিছনে আর্মির লোকেরাও ছিল যারা কিনা বেঁচে থাকা জম্বিদের শেষ করার জন্য এসেছে। ডায়াল যেই গাড়িতে বসেছিল সেই গাড়িটা স্টার্ট হচ্ছিল না, এজন্য ডায়াল সেই গাড়ি থেকে বের হয় এবং পিছনে গিয়ে ধাক্কা দিতে থাকে, কিন্তু তাকে আর্মির লোকেরা দেখে ফেলে এবং আর্মির লোকেরা তাকেও ইনফেক্টেড ভেবে তাকে মেরে ফেলে। এরপর ডক্টর বাচ্চাদের নিয়ে ওই গাড়ি চালিয়ে একটা টানেলের নিচে যায়, কিন্তু তারা সেখানে এসে ডনের জম্বিকে দেখতে পায় আর ডনের জম্বিটা ডক্টরকেও মেরে ফেলেছিল। তার মাঝে ডনের ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়। এরপর ডন তার ছেলের উপরও হামলা করে দেয়, কিন্তু এই ছেলেটির মাঝেও অ্যালিসের মতো ইমিউনিটি ছিল, যার কারণে এই ছেলেটিও ইনফেক্টেড হয় না। এরপর ডনের মেয়ে এসেই তার বাবাকে গান দিয়ে শুট করে দেয় আর অনেক কান্না করতে থাকে। এরপর তারা দুই ভাই বোন একটা স্টেডিয়ামে যায়। এরপর সেখানে ডায়ালের বন্ধু আসে। এরপর সে এসে এই বাচ্চাদের দেখে ভাবতে থাকে যে এদেরকে বাঁচানো ঠিক হবে নাকি হবে না, কিন্তু তার
মনে হয় হয়তোবা এরা ইনফেক্টেড না। এরপর সে এই বাচ্চাদেরকে বাঁচিয়ে নেয় আর নিজের হেলিকপ্টারে বসিয়ে ওই শহর থেকে বাইরে নিয়ে আসে আর আমাদের শহরের অবস্থাকে দেখানো হয়। এরপর 28 দিন পরে আমরা দেখতে পাই জম্বিরা একটা ট্যানেলের মধ্য দিয়ে প্যারিস যাচ্ছিল আর এরপর ডনের ছেলে মেয়ের কি হয়েছিল এরকম কোনো কিছু আর বলা হয় না। আর সেখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আর এই মুভিটির স্টোরি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ব্যক্তিগত মতে এন্ডিংটা আমার কাছে ভালো লাগেনি, তবে স্টোরিটা মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।